আপন মায়ের পেটের ভাই কখনো আপন হয় না। এরম একটা ভিডিও কয়েকদিন আগে আমি দিছিলাম। কিছু কিছু মানুষ আছে তাদের চুলকানি উঠে গেছে, আর বেশ 3 ভাগের 1 ভাগ মানুষ হচ্ছে চুলকানি উঠছে, আর 2 ভাগই মানুষ হচ্ছে ভালো কমেন্ট করছে এবং তাদের ভালো লাগছে ভিডিওটা। কারণ মায়ের পেটের ভাই কখনো আপন হয় না, কেন জানেন? যখন আপনি তাকে দিবেন খাওয়াবেন তখন ভালো, যখনই আপনি দিবেন না খাওয়াবেন না তখন আপনার মতন আর কেউ খারাপ হবে না। যখনই আপনি বাবার জমি ভাগ চাইতে যাবেন, আপনার তা মেরে ধরে খাবে, আপনাকে নিঃস্ব করে দেবে, আপনি গায়ের রক্ত পানি করে ইনকাম করে তার হাতে তুলে দেবেন, কোনো টেনশন নাই। তিনি মাছ গোশ ব্র্যান্ডের মানে পারফিউম লাগাই ঘুরে বেড়াবে। বেঈমান কখনো ভালো হয় না, বেঈমান কোনো অনুতপ্ত নাই। বেঈমানকে দ্বিতীয়বার সুযোগ দিয়া মানেই বেঈমান প্রথমবারে আপনাকে গুলিটা কলিজায় লাগাইতে পারে নাই। এইবার সুযোগ দিয়া মানে সে কলে কৌশলে আপনাকে সুযোগ নিয়ে একেবারে টার্গেট করে কলিজায় লাগাবে। বেঈমান একেই বলে। বেঈমান হয়তোবা তার চুরি করার পরে ধরা খাওয়ার পরে সে হয়তো তার চুরি করার ধান্দাটা কৌশলটা চেঞ্জ করে ফেলায়, কিন্তু সহজে সে ভালো হয় না। কারণ যতদিন তার রূপ যৌবন ছিয়ারা তার গায়ে শক্তি থাকবে সে কখনো শুধরেবে না, কিন্তু নাটকবাজি হবে, নাটক করা শিখবে। আপনাকে কিভাবে কলে কৌশলে হাতের মুঠায় নিয়ে যায়, আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়তেছেন, আপনারটা কিভাবে হাতের নাগালে নিয়ে যায়। আর ভালো আপনাকে হাতের নাগালে না নিলে তো আর সে খাইতে পারবে না, পড়তে পারবে না। আর যদি টার্গেট করে কলিজায় গুলিটা লাগাইতে পারে তাহলে নিঃস্ব সবাই পাবে তারা। যাই হোক আর তাই হোক, আমি আজকে একটা নিউজ পাইছি, মোবাইলে দেখলাম, এবং অনেকজন কমেন্ট বক্সেও আমাকে ইনবক্সে মেসেজ করতেছে, আপু এই নিয়ে একটা ভিডিও বানান। এই যে দেখলাম যে প্রবাসী এক নুরু ভাই, তিনি প্রায় দীর্ঘ 18 বছর ধরে প্রবাসে থাকে এবং তিনি একটা বিয়েও করেছেন। তিনার সেই ঘরে 3টা ছেলে মেয়ে, এবং তিনি, আমি তিনার নাম ঠিকানা বলতে মানা করছে, তিনি সব সম্পত্তি এবং চাচাতো ভাইকে বিশ্বাস করে একসঙ্গে পড়ালেখা করত, একই সঙ্গে বেড়াইছে ছোটবেলা থেকে। তাই তিনি চাচাতো ভাইকে সে হচ্ছে দায়িত্ব দিয়েছে। যাই হোক, দায়িত্ব দেওয়ার পরে ঢাকায় 2টা বাড়ি করছে, 2টা বাস আছে, এবং ব্যাংক ব্যালেন্স আছে, 2টা হোটেল আছে। এমনকি তার অর্থের সম্পর্কে কেউ জানে না, তার মা বাবাও জানে না, ভাইরাও জানে না, এবং তার বউ জানে এবং তার বাচ্চারা এবং সে জানে। মানসিক টেনশনে একটু সে শারীরিক অসুস্থ থাকার কালীনই বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে আসার সাথে ঢাকা সে একটা হোটেলে উঠছিল, এবং চাচাতো ভাইকে বলেছিল যে আমাদের যেগুলো পছন্দের খাবার আছে তুমি এইগুলো খাবার অর্ডার করে আমাদেরকে এনে দাও। আর সেই সব খাবারের ভিতরই এই যে রক্তের বাঁধন, চাচাতো ভাই, মারপেটের ভাই কখনো আপন হয় না, এই এই স্টুপিডটা কি করছে, খাবারের ভিতরে বিষ মাখায় এনে 3জনকে খাওয়াইয়েই দুনিয়া থেকে সরাইতেছে। হ্যাঁ, এটা কি কোনো মানুষের কাজ হয়েছে? তাই সব সময় আমি বলি, নিজের সম্পত্তি ভাই নিজের হাতে রাখো। তোমার যদি হয়ে থাকে, তুমি যদি এই জায়গায় শান্তি করতে চাও, তুমি যদি পাও, অবশ্যই তুমি বেঁচে থাকেই পাবা। নিজেকে একটা মনের ভিতর বল রাখবা, সাহস রাখবা যে আমি আমার সম্পত্তি আমার হাতে। ওই যে একটা কথা আছে না, পরের বুদ্ধিতে বাদশাহও ভালো না, নিজের বুদ্ধিতে ফকির হও ভালো। তো আজকে যদি